বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস ছাদবাগানীদের কাছে একটি ভয়ানক মাস বা দুঃস্বপ্নের মাস বলতেই পারি আমরা এই তিনটি মাসকে। কেননা এই 3 মাসের মধ্যে বিশেষ করে যেহেতু আমি কুচবিহারে থাকি, উত্তরবঙ্গের মানুষ, আমাদের উত্তরবঙ্গে অন্তত বেশ কয়েকবার ঝড় হয়ে যায়। এখনও পর্যন্ত আমাদের এই কুচবিহারে বিশেষ করে আমার ছাদে 3 বার ঝড়ের সম্মুখীন হতে হলো। এই 3 বারই যা ঝড়ের ক্ষতি করে গেছে সেটা অকল্পনীয়, অভাবনীয়। আমাদের উত্তরবঙ্গের ওয়েদার এমনই একটি ওয়েদার যেখানে গরম খুব একটা পড়ে না, খুব বেশি হলে 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা হয়। যেদিনই এই গরমটি পড়ে সেদিনই কিন্তু আমাদের উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি, বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার শহরে, মানে এই 3টি জেলাতে ঝড় বৃষ্টি কিন্তু হয়ে যায়। গতকাল ঠিক এমনইভাবে বিকেলবেলার থেকে প্রচণ্ড গরম পড়তে শুরু করে। তখনই ভেবেছিলাম আজ রাতে হয়তো ঝড় বৃষ্টি হবে। ঠিক তাই, সেইভাবেই রাত 12টার সময় নেমে আসে দুঃস্বপ্নের সেই ঝড়। সেই ঝড়ে যা ক্ষতি করে সেই নিয়েই আজকের ভিডিও। এই ঝড়ের থেকে গাছগুলোকে বাঁচাতে কি করতে হবে তার জন্যই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদবাগান। আজকে আমার ভিডিও দেওয়ার কথা ছিল অন্য একটি বিষয়ের উপরে, কিন্তু গতকাল রাতে ঝড়ে যা ক্ষতি করে গেছে সেই ক্ষতির কথা চিন্তা করে আমি কিন্তু আজকে আমার সেই আপলোড ভিডিওটাকে ডিলিট করে দিয়ে আপনাদের সামনে আমি আমার এই যে ছাদে ঝড়ে যা ক্ষতি করে গেছে তার ভিডিও তুলে ধরছি। তার কারণ হচ্ছে আমাদেরকে এই 3টি মাসের জন্য কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। সেই সতর্কতা সবার পক্ষে অবলম্বন করা সম্ভব না, বিশেষ করে আমার ক্ষেত্রে বলছি। কেননা আমার ছাদ বাগানে যত ধরনের গাছ রয়েছে, ফুল, ফল, সবজি থেকে, সে সমস্ত গাছগুলোকে, মানে এত গাছগুলোকে সেই প্রোটেকশন দেওয়া ক্ষমতা আমার পক্ষে সম্ভবপর না। এই সময় ছাদ বাগানে কী করতে হয়, সমস্ত গাছগুলোকে একখানে এনে ঘেঁষাঘেঁষি করে রাখতে হয় এবং বাঁশ বা খুঁটির সাহায্যে বা ইউপিভিসি পাইপের সাহায্যে সমস্ত গাছের টবগুলোকে একসঙ্গে বেঁধে রাখতে হয়। কিন্তু আমার কাছে যত গাছ সেটা সম্ভব না। তাহলে আমাকে কি করতে হবে? এই 3 মাসের কথা চিন্তা করে হয় গাছ কমিয়ে দিতে হবে, নয়তো এই যে বাগান করা, এই বাগান করাই আমাকে ছেড়ে দিতে হবে। এই যে দেখছেন আমার ছাদ বাগানে ঝড়ে যে ক্ষতি করে গেছে সেই ক্ষতির কিছু ছবি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এই নিয়ে পরপর 3 বার, এটা প্রকৃতির দান, এটাকে আমাদেরকে মাথা পেতে নিতেই হবে। উনি যেমন বাগান এভাবে ধ্বংস করবেন, ঠিক তেমনই কিন্তু বাগান তৈরি করে দেবেন। এই 5-10 মিনিটের ঝড়ে ছাদ বাগানের যা ক্ষতি হয়ে যায় সেটা কিন্তু মানে কি বলবো আপনাদেরকে। তার থেকে এই গাছগুলোকে পরবর্তী মুহূর্তে যা পরিচর্যা করা দরকার সেটা যেমন সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক তেমনি মাটি, গোবর সার বা বিভিন্ন জিনিস, যেমন টব ভেঙে গেছে তার টব নিয়ে আসা, এ সমস্ত কিন্তু একটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় এই ঝড়ের পরে। তাই
সেসব কথা চিন্তা করেই আমি আমার ছাদ বাগানের বা আপনাদের উদ্দেশ্যে একটাই বলবো, কি করে গাছগুলোকে এই 3টি মাস প্রোটেকশান দেবেন, কি করতে হবে। যেই প্রসেসটির কথা বললাম সেটা একটা সম্ভব। আর একটা সম্ভব হচ্ছে যদি আমরা পার্মানেন্টভাবে ছাদের উপর বেদি তৈরি করে দিতে পারি বা বেড তৈরি করা। সেই বেড তৈরি করা কিন্তু সবার পক্ষে অর্থকরী দিক থেকে সম্ভবপর হয়ে ওঠে না। তাই আমাদেরকে এই মুহূর্তে ওই একটি প্রথাই বা একটি সতর্কতাই আমাদেরকে গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে সমস্ত গাছগুলোকে একখানে এনে রেখে বাঁশ বলুন, খুঁটি বলুন, রশি বলুন, ইউপিভিসি পাইপ বলুন, সে সমস্ত দিয়ে সমস্ত টবগুলোকে একসঙ্গে বেঁধে রাখতে হবে। তাহলেই এই যে ঝড়ের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে। তবে আরেকটি প্রসেস অবলম্বন করা যায়, ঝড়ের আগ মুহূর্তে টবগুলোকে যদি শুয়ে রাখা যায় তাহলে কিছুটা মুক্তি পাওয়া যায়। কিন্তু এই যে গত রাতে 12টার সময় ঝড় হয়ে গেছে, তার আগে তো ঝড় হওয়ার কথা ছিল না। সেই রাত 12টায় ঝড়ের আগ মুহূর্তে এত গাছকে এভাবে শুয়ে রাখা সম্ভবপর না। সুতরাং সবসময়ের কথা চিন্তা করে, বিশেষ করে এই 3টি মাসের কথা চিন্তা করে গাছগুলোকে একসঙ্গে বেঁধে রাখাই সবথেকে বেস্ট। আমার যে এই যে কামরাঙা গাছটি, এই কামরাঙা গাছটিকে যে ঝড়ের যে অবস্থা করেছে, সেই গাছটিকে দেখুন মাটি একদম সব ঝরে গেছে। এবং এই 8 ইঞ্চি টবের মধ্যে আপাতত আমি এই গাছটিকে বসিয়ে দিচ্ছি। আমার যে পুরনো মাটি রয়েছে, এবছরের শীতের ফুলের যে মাটি ব্যবহার করেছিলাম, সেই মাটিগুলোকে শুকিয়ে নিয়ে শুকিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম, সেই মাটি দিয়ে কিন্তু বসিয়ে দেব। দেখা যাক যদি গাছটি ধরে যায় বা বেঁচে যায় তাহলে আমি এই গাছটিকে এরপরে বড় জায়গায় দিয়ে দেব। কামরাঙা গাছটিকে বসিয়ে দিলাম 8 ইঞ্চি টবের মধ্যেই, দেখা যাক কী হয়। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার এই যে চ্যানেল, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।